আপনার দাঁতে কি পোকা ধরেছে? এরকম কালো স্পট? হ্যাঁ, ওটা আসলেই পোকা। মানে এরকম বড় বড় পোকা নয়, সে একদম সরু সরু, যাকে আমরা ব্যাকটেরিয়া বলে থাকি। আর এই পোকাটা একদিন এই ছোট্ট কালো স্পটটা আপনার পুরো দাঁতটাকে ড্যামেজ করে দেবে। আপনাকে দাঁত ফেলে দিতে হবে। আর ফেলার আগে আপনার দাঁতে এত অসহ্যকর ব্যথা হবে, আপনি বুঝতে পারবেন যে ব্যথা কাকে বলে। তো এটা একদম অবহেলা করবেন না। আমি আপনাকে এই ভিডিওতে এরকম যদি পোকা থাকে বা এটা একটু বড় হয়ে গেছে, তাহলে এটার সমাধান কি, আপনি কিভাবে এটা থেকে রক্ষা পেতে পারেন, আমি একদম পরিষ্কারভাবে আপনাকে বুঝাবো। আপনি প্রয়োজনে কানে হেডফোন লাগিয়ে শুনুন, যাতে করে আপনার এই দাঁতটা আপনি বাঁচানোর রাস্তাটা আপনি জানতে পারেন। আপনি ঘরের মধ্যে কি হোম রেমেডি ইউজ করবেন, কখন ডাক্তার দেখাবেন, ডাক্তার কি করতে পারে, সব বলে দেব। ঠিক আছে? নাম্বার ওয়ান হচ্ছে, আপনি জানুন যে এটা কেন হয়। এই যে পোকাটা, এই যে কালো স্পটটা, এটা কেন হয়। এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে, আপনি যে খাবারটা খান, রাতে ঘুমান, এটা যখন খাবারটা দাঁতের চিপায় আটকে যায়, তো মানে স্টাক হয়ে যায়, তখন এই খাবার থেকে এক ধরনের ব্যাকটেরিয়া প্রোডাকশন হয়। আর এই ব্যাকটেরিয়া এক ধরনের অ্যাসিড তৈরি করে সারা রাতে। আর এই অ্যাসিডটা আপনার এত শক্ত, দাঁতের বাইরের লেয়ারটা, এই যে বাইরের লেয়ারটা যাকে আপনি এনামেল লেয়ার বলে থাকি, বাইরের লেয়ারটা এত শক্ত, আপনার পুরো শরীরে হাড় থেকেও এটা বেশি শক্ত। তারপরেও এটাকে নষ্ট করে দেয় কিভাবে? এই ব্যাকটেরিয়াগুলো রাতে এখানে অ্যাসিড তৈরি করে। আর অ্যাসিডটা, অ্যাসিড মানে বুঝতে পারছেন, যত শক্ত হোক এটাকে নষ্ট করে দেবে। এভাবেই আপনার দাঁতটা নষ্ট হয়। আর বিশেষ করে যখন আপনি মিষ্টি জাতীয় খাবার খান, এই মিষ্টি জাতীয় খাবারগুলো আপনার অতিরিক্ত ব্যাকটেরিয়া তৈরি হয়। কারণ এই মিষ্টি জাতীয় খাবারটা ব্যাকটেরিয়ার প্রিয় খাবার। একটা ব্যাকটেরিয়া থেকে 100টা ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল, আপনার দাঁতটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এজন্য মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর অবশ্যই ব্রাশ করা প্রয়োজন। এবার দেখুন, আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার দাঁতে ভবিষ্যতে পোকা হতে পারে বা ভবিষ্যতে আপনার দাঁতের মধ্যে ক্যাভিটি তৈরি হতে পারে। কিছু লক্ষণ আছে, যেমন আপনি খাবার খাওয়ার সময় যদি মনে হয় আপনার দাঁতটা একটু সেন্সিটিভ হয়ে গেছে, মানে ঠান্ডা লাগছে, ঠান্ডা খাবার খেতে পাচ্ছেন না, গরম খাবার খেতে পাচ্ছেন না, দাঁতটা খুব সেন্সিটিভিটি বেড়ে গেছে, হতে পারে দাঁতে পোকা ধরবে। ঠিক আছে? বা ধরুন আপনার দাঁতের মধ্যে প্রচন্ড ব্যথা হয় বা হালকা হালকা ব্যথা হয়, অবশ্যই আয়নার ভিতরে গিয়ে আপনি মুখটা ওপেন করে একটু লক্ষ্য রাখবেন কোথাও কোনো ক্যাভিটি দেখা ধরা দিচ্ছে কিনা, বা কোথাও কোনো খাবারটা আটকে যায় কিনা বারবার। তাহলে ওটা কেয়ার নিতে হবে। কিভাবে কেয়ার নিতে হবে সামনে আপনাকে বলবো। বা ধরুন আপনার খুব মুখ থেকে দুর্গন্ধ বের হয়, মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া মানেই হচ্ছে আপনার মুখের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয়, বারবার ব্যাকটেরিয়া অতিরিক্ত প্রোডাকশন মুখের ভিতরে তৈরি হচ্ছে। আর ব্যাকটেরিয়া যদি প্রোডাকশন হয় আপনার মুখে, আর এই ব্যাকটেরিয়াগুলি আপনার দাঁতটাকে নষ্ট করে দেবে। তার মানে মুখে দুর্গন্ধ থাকলেও আপনার সম্ভাবনা আছে ভবিষ্যতে আপনার দাঁতের মধ্যে পোকা বা ক্যাভিটি হতে পারে। এবার আমরা জানি যে এটা কি আমরা আসলে, যদি এরকম ছোট একটা স্পট হয়ে যায়, এটাকে আমরা রিমুভ করতে পারি, এটা আমরা ঠিক করতে পারি। হ্যাঁ, আপনি অবশ্য পারেন, যদি এটা আর্লি স্টেজে হয়, মানে একদম সামান্য হয়েছে, সামান্য হয়েছে। বিশেষ করে এই যে উপরের লেয়ারটা, বুঝতে পারছেন, এই যে বাইরের একটা লেয়ার দেখতে পাচ্ছেন, এটা অ্যানিমেল লেয়ার, এই লেয়ারের ভিতরে যদি স্পটটা থাকে, মানে স্পটটা এতটুকু এসেছে, তারপরেও আপনি এটা ঠিক করে দিতে পারেন এবং এটা রিভার্স হয়ে যেতে পারে, ঠিক হয়ে যেতে পারে। আমি কিছু লাইফস্টাইল বলে দেবো, এগুলো যদি মানেন আপনি, তাহলে এটা ঠিক হয়ে যেতে পারে। কিন্তু এটা মানে ক্রস করে আপনার ভিতরের দিকে দাঁতটা, অ্যানিমেল লেয়ারটা ক্রস হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এটা ভিতরে চলে এসেছে, তখন কিন্তু আপনি অন্য স্টেপ নিতে হবে। এবং সেই অন্য স্টেপটা কিভাবে করবেন সেটাও আমি আপনাকে বলে দেব। ঠিক আছে? তাহলে আপনি লক্ষণ বুঝতে পারছেন, অবশ্যই আপনি একবার দেখে নেবেন। এবার আমরা জানি যে কি কি আপনি করতে পারেন। কিছু ন্যাচারাল রেমেডি আপনি ঘরের মধ্যে করতে পারেন। মানে ঘরের মধ্যে আপনি কিভাবে নিজের দাঁতটাকে প্রোটেকশন করবেন, আপনার দাঁতটাকে সুস্থ রাখবেন লাইফ টাইম, যেটা আপনি প্রতিদিন করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে, যদি আপনার ক্যাভিটি থেকে, আপনি সিসম সিড নাম শুনেছেন, বিশেষ করে হোয়াইট সিসম সিড, এক ধরনের বীজ জাতীয় খাবার, অনেকে খেয়েছেন, অনেকে খুব জানেন, এটা খুবই হেলদি, এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। ঠিক আছে? তাছাড়া এটাকে ন্যাচারাল ক্লিনসার বলা হয় দাঁতের জন্য। আপনি খাবার পর এটা হালকা একটু মুখে নিয়ে চাও করবেন, মানে চিবাবেন। যদি আপনি চিবান, এটা ন্যাচারাল ভাবে আপনার দাঁতটা পরিষ্কার করবে। এবং অনেক ক্যালসিয়াম থাকার কারণে এই দাঁত কিন্তু এক ধরনের হাড়, এক ধরনের বোন, আপনার দাঁতটাকে ভিতর থেকে এটা আবার রিভাইজ করার চেষ্টা করবে। নাম্বার ওয়ান হচ্ছে এটা পরিষ্কার করবে এই সিস্টেম টিপটা। আর 2 নম্বর হচ্ছে এটা ক্যালসিয়াম থাকার কারণে প্রতিদিনের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে, ভিতর থেকে দাঁতটা বেরিয়ে আসবে। ঠিক আছে? মানে ঠিক হয়ে যাবে।
নাম্বার 2 হচ্ছে বাড়িতে যদি নিম গাছ থাকে বা নিম গাছের ডাল কোথাও থেকে কালেক্ট করবেন, অনেকগুলো নিম গাছের ডাল ঘরে রাখবেন এবং নিম গাছের স্টিক দিয়ে দাঁতটাকে এভাবে ব্রাশ করবেন। তাতে হবে কি, নিম কিন্তু এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল। এই নিম দিয়ে যখনই ব্রাশ করবেন মুখে কোনো ব্যাকটেরিয়া জীবিত থাকতে পারবে না। তার মানে যতটা হয়েছে ততটা থেকে যাবে, আর আপনার বাড়বে না। এবং যদি এর অ্যানিমেল লেয়ারের ভিতরে থাকে সেটা আবার রিভার্স হয়ে আপনার দাঁতটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি নিম না পান, আপনি নিম ইউজ করতে ভালো লাগছে না, তাহলে বাজার থেকে আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথ ওয়াশ যাকে বলা হয় সেটা ইউজ করতে পারেন। মাউথ ওয়াশ মানে মুখে নিলেন, নিয়ে এটা ভালোভাবে ওয়াশ করলেন। আরো একটা বেস্ট রাস্তা বলে দিই আপনাকে, আপনি খাবারটা খাওয়ার পর, খাবারটা যে কোনো খাবার খেয়েছেন, একটু জল মুখে নেবেন, নিয়ে আপনি মাউথ ওয়াশটা এত জোরে করবেন, মানে এভাবে করেন না, জল দিয়ে আপনার মুখটাকে কুলি করে ফেলি আমরা, এটাকে ভালোভাবে করবেন, এত জোরে করবেন, জল দিয়ে এত জোরে করবেন, মুখের ভিতরে জলের ফোর্স করবেন, খাবার দাঁতের যেখানে যেখানে ঢুকে আছে সব পরিষ্কার হয়ে বেরোবে। এভাবে প্রত্যেকবার যা কোনো কিছু খাওয়ার পর অল্প জল নিয়ে জোরে জোরে করবেন, দেখবেন মুখের ভিতরে কোনো খাবার আটকে থাকবে না, মুখটা পরিষ্কার থাকবে, ভবিষ্যতে ব্যাকটেরিয়া অ্যাটাক করবে না। কেন জল দিয়ে এত জোরে জোরে করা বলছি, কারণ হচ্ছে জলের সবচেয়ে বেশি শক্তি আপনি জানেন, আপনি জল দিয়ে ডায়মন্ড পর্যন্ত কাটে। জল দিয়ে দেখবেন গাড়ি পরিষ্কার করছে, বাইক পরিষ্কার করছে, যত ফোর্স বাড়াবেন জলের শক্তিটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হতে পারে। আপনি যত জোরে মুখের মধ্যে এভাবে করতে পারবেন জল দিয়ে, তারপর এটা ফেলবেন, তাহলে আপনার মানে মুখটা তত পরিষ্কার থাকবে, ব্যাকটেরিয়া তত আক্রমণ কম করবে, আর দাঁতটা বেশি পরিষ্কার থাকবে। বুঝতে পারছেন? আরো বেস্ট হয় আপনি অয়েল পুলিং করতে পারেন, মানে একটু কোকোনাট অয়েল অল্প নিলেন, 1 চামচ মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, দিয়ে এভাবে দেখবেন মুখের মধ্যে লালারস জমে গেছে, হালকা করে এভাবে করলেন, এই যে তেলের সঙ্গে মিশে ব্যাকটেরিয়াগুলো বেরিয়ে চলে আসবে। 5 মিনিট 7 মিনিট রাখবেন তেলটা, কোকোনাট অয়েল মুখের মধ্যে রাখবেন, নারকেল তেল যাকে বলে থাকি, এটা রেখে এভাবে করে 5-7 মিনিট রেখে তারপর ফেলে দেবেন। এই তেলটা ব্যাকটেরিয়ার সাথে মিশে ব্যাকটেরিয়াগুলোকে বের করে মুখ থেকে ফেলে দেবে। বুঝতে পারছেন? খুবই এফেক্টিভ অয়েল পুলিং, সাইন্টিফিক মেথড, এটা ট্রাই করবেন। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, আপনি অবশ্যই সকালে ব্রাশ করুন। ব্রাশ তো আপনি অবশ্যই করেন, কিন্তু একটা টিপ বলে দেই, সেটা হচ্ছে সকালে ব্রাশ করেন বা না করেন, রাতে অবশ্য ব্রাশ করবেন। এই রাতে ব্রাশ করার কারণে আপনি যে সারা রাত ঘুমাবেন, তাতে আপনার দাঁতের মধ্যে কোনো ক্ষতি করবে না, রাতে ইমিউনিটি পাওয়ার স্ট্রং হয়, অ্যাক্টিভ হয়, আপনার দাঁতটাকে আবার রিপেয়ার করার চেষ্টা করবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে, এটা হচ্ছে হুল। ধরুন আপনার দাঁতের ভিতরে একটা লম্বা হুল হয়ে গেছে, ঠিক আছে, এতটা লম্বা একটা হুল হয়ে গেছে, অনেক বড়। এত সময় কি বললাম, আর্লি স্টেজ, এরকম লম্বা একটা হুল হয়ে গেছে, মানে বড় গর্ত। তাহলে আপনি কি করবেন? এই পর্যায়ে গেলে আপনি কিন্তু নিজে থেকে ঠিক করতে পারবেন না, আপনাকে কি করতে হবে, ডেন্টিস্ট দেখাতে হবে, দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, ওনারা ফিলিং করতে পারে, দাঁতটাকে ফিলিং করে দিল, ফিলিং করে আপনার দাঁতটা একটু মানে আপনি ফিলিং বুঝতে পারছেন, ফিলিং করে আপনার দাঁতটা মানে ব্লক করে দিল, আর খাবারও ঢুকলো না, দাঁতটা ঠিক থাকবে, যতটা আছে এতটাই থেকে যাবে, বা এটা ভবিষ্যতে খারাপ হবে না। যত তাড়াতাড়ি এই স্টেপগুলো নেবেন, যদি এই স্টেপগুলো না নেন, ভবিষ্যতে এই দাঁতটা পুরো ড্যামেজ হয়ে যাবে। 1 বছর 2 বছর 5 বছর পর আপনার দাঁতটা ফেলে দিতে হবে। জীবনটা তো একটু লম্বাই, তাই না? নেক্সট হচ্ছে কি, রুট ক্যানেল। আপনার রুট ক্যানেল মানে তাতে ডাক্তাররা এখানে রুট ক্যানেল করে, অতিরিক্ত হুল হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, ভিতর থেকে রুট ক্যানেল এক ধরনের প্রোটেকশন, অনেক সময় ইনফেকশন হয়ে যায়, দাঁতের ভিতরে ব্যথা হয়, দাঁতের একটা অন্য একটা প্রসিজার করেন ডাক্তাররা, যাকে না বলা হয় মানে রুট ক্যানেল। আরো একটা ক্রাউন প্রোটেকশন করা হয়, তাতে যে বাইরের এই যে ক্রাউনটা, এটাকে প্রোটেকশন করার জন্য অন্য ধরনের প্রসিজার হয়। ডাক্তার আপনার দাঁতকে দেখে, ডেন্টিস্ট আপনার দাঁতকে দেখে ডিসিশন নেবেন যে কি করা প্রয়োজন, এই স্টেপগুলো নেবেন যদি অতিরিক্ত বড় হুল হয়ে যায়। ঠিক আছে? আর শুদ্ধ হয়েছে, এটা আপনি ঘরের মধ্যে এভাবে প্রোটেকশন নেবেন, দেখবেন দীর্ঘ বছর থেকে গেছে, দাঁতটা নষ্ট হচ্ছে না, প্রয়োজনে আবার রিভার্স হয়ে দাঁতটা ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে? এবার শুনুন, মানুষ কি মিস্টেক করে, মানুষ কি ভুল করে। মানুষ সবচেয়ে বড় ভুল করে কি জানেন, মানুষের শুধু ঘরের মধ্যে হোম রেমেডি ইউজ করে। যদি আপনার হুলটা বড় হয়ে যায়, আপনি ঘরের মধ্যে শুধু হোম রেমেডি এগুলো ব্যবহার করলে হবে না, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। আপনি মানে মিশ্রিত খাবার খান, কে আপনার মুখটাকে পরিষ্কার করে না, মিশ্রিত খাবার খাওয়ার সাথে সাথে মুখটাকে পরিষ্কার করবেন, না হলে আপনার দেখবেন মুখের দুর্গন্ধ হচ্ছে। কেন? ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে, আর ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে মানে মুখের মধ্যে অ্যাসিড প্রোডাকশন করছে, দাঁতগুলো অটোমেটিক ক্ষয় হচ্ছে। ঠিক আছে? এবার দেখুন, আপনি রাতে অবশ্য ব্রাশ করবেন, আর খাবার পর মুখের মধ্যে জল নিয়ে জুড়ে 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 কুলি করে ফেলবেন। ঠিক আছে? এটা অবশ্যই করবেন। আর আপনি
সবচেয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে নিয়ে ট্রিটমেন্ট করুন, যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে সচেতন হন। যদি আপনি এটাকে লেট করেন তাহলে দাঁতকে বাঁচানোর কোনো রাস্তা নেই, দাঁতকে ভবিষ্যতে পরে ফেলে দিতে হবে। এই জন্য অবশ্যই আপনার দাঁতকে বাঁচাতে হবে। আপনার দাঁত সুস্থ থাকবে আমি জানি, কোনো অসুবিধা নেই, জাস্ট একটু কেয়ার করুন, শিখুন। যেগুলো বলেছি, নিম আনুন, সিসম সিড আনুন, অয়েল পুলিং করুন বা জল নিয়ে কুলি করুন। আর যদি বেশি বড় ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে ফিলিং করুন, ঠিক আছে? আশা করছি বন্ধু আপনি ফুল ইনফরমেশন পেয়েছেন। আমার ভিডিওতে এডিটিং কম বন্ধু, কিন্তু এই ভিডিওটা 100% ইনফরমেশন। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবান, আর চ্যানেলে গিয়ে দেখুন প্রচুর ভিডিও আছে। আশা করি দীর্ঘদিন পরে ভিডিও দিচ্ছি। ভালো থাকবেন, আর আশা করি যে আপনারা ভালো আছেন। লাইক দিয়ে যান। টাটা, বাই বাই। পরিবারের সঙ্গে শেয়ার করুন, ভাই বোন, পরিবার, বন্ধু বান্ধবের সঙ্গে। বাই।